जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। মা আরেকটা বাণী বলতেন, অনেক সময় শোনা গেছে, মনে জানবে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। তিনি জগৎকে এতটাই ভরসা দিয়ে গেছেন, এতটাই আশ্বাস দিয়ে গেছেন যে দুঃখে বিপদে যে যেখানে আছো, যদি দেখো পাশে কেউ নেই, তখন কেঁদে কেঁদে ডাকবে মাকে, ঠিক সাড়া আসবে। এটা কিন্তু প্রত্যক্ষভাবে অনেকের কাছে আমরা শুনেছি। যখনই দেখা গেছে যে কেউ নেই, আশেপাশে কেউ নেই, খুব বিপদ, খুব দুঃখ, তখন যখন মাকে ডাকা যায়, মা কিন্তু সাড়া দেন। এই যে কবি লিখেছেন, গানে আছে না, সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার, সেই ঘোর আঁধারে মা আমারে মাভৈ শোনায় বারে বার। এটা কিন্তু সত্যি ঘটনা। মা বলেছিলেন তার জীবদ্দশায় ঠিকই, কিন্তু আজও পর্যন্ত আমরা প্রত্যেকে নিজেদের জীবনে প্রত্যক্ষ অনুভব করতে পারি যে মা আজও আছেন, এবং মা সত্যি সত্যি যে মাঝে কথা দিয়েছেন, সেই কথা কিন্তু তিনি আজও রেখে চলেছেন। আমরা সকলেই কিন্তু ডাকলে সাড়া পাই। মা আরেকটা কথা বলতেন, আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর এটা সর্বদা মনে রেখো যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। মায়ের এত স্নেহ, মা যে উনি অনন্ত সুধারাশি তার অন্তরে, এবং সেটা সম্পূর্ণ অকৃত্রিম অকপট স্নেহরাশি। তিনি যে বলেছেন তিনি সত্যিকারের মা, সেই জন্য তিনি আশ্বাসের পর আশ্বাস আমাদের দিয়েই গেছেন সবসময়। এবং সেই যে অবতার যখন আসেন, তাদের যে বাণী, তাদের যে আশীর্বাদ, সেটা অমোঘ, তার কোনো ক্ষয় নেই, কোনো দিন তার ক্ষয় নেই। অনন্তকাল বিশ্বের সব মানুষের জন্য তার সেই আশীর্বাদ চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। সেই জন্যে তিনি বলছেন, আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। তাহলে মা বলছেন যে তোমরা কাজকর্ম করো, সাধন ভজন করো, আনন্দ করো, সবই করো, কিন্তু মনটা আমাতে রাখো আর ভার দিয়ে রাখো আমার উপর। তাহলে দেখবে কোনো সমস্যা থাকবে না। কাজ করছো করে এসে আরেকবার ডুব দিয়ে নাও মায়ের স্মরণ মনন। মায়ের পদতলে আমরা কল্পনা করতে পারি, মায়ের পদতলে বসে একবার তার পদস্পর্শ করলেই আমরা শান্তি পাব। সেজন্য বলছেন বিপদ আসবেই, সংসারে আপদ বিপদ থাকবে, সুখও থাকবে, বিপদও থাকবে, সম্পদও থাকবে। সেজন্যই বলছেন যে সবই থাকবে, সব নিয়েই চলতে হবে, আলো অন্ধকার দুই নিয়েই এই সংসার। কিন্তু যদি আমার উপর ভার দিয়ে থাকো, আর যদি আমার উপর ভার দিয়ে নিরন্তর কাজ করে যাও, তাহলে একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে যে তোমার পেছনে একটা শক্তি রয়েছে। সে তিনি মাই হন, কি ঠাকুরই হন, কি স্বামীজি হন, সেই ঈশ্বর সত্তা তোমার পেছনে রয়েছে। সেই ঈশ্বর সত্তা তোমাকে রক্ষা করে করে চলেছেন, এবং যখন সময় আসবে ঠিক তিনি হাত ধরে তোমাকে নিত্যধামে, শান্তিধামে নিয়ে যাবেন। সেই জন্য সব সময় আশ্বাস দিয়েই চলেছেন যে থাকো, সংসার করো, কিছু না, কিন্তু মনটা যদি ভগবানের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কি হয়, হারিয়ে যাবে না। দিনের শেষে তো সকলকে বাড়ি ফিরতে হয়, ঠিক সেরকম আমরা যারা এই সংসার ক্ষেত্রে রয়েছি, তাদেরও একদিন ঘরে ফিরতে হবে। এই সংসার ছেড়ে একদিন আমাদের ঘরে ফিরতে হবে। সেই ঘরই হচ্ছে আমাদের নিত্যধাম, যেখানে মা তার স্নেহের আঁচল বিছিয়ে অপেক্ষা করে আছেন যে আমার ছেলেমেয়েরা খেলার শেষে কবে আমার কাছে আবার ফিরে আসবে। মায়ের অন্তিম আশীর্বাণী ছিল, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, তাদের সকলকে আমার আশীর্বাদ জানিয়ে দিও।
মা যে কল্যাণময়ী, যে ইহকালে যখন ছিলেন তখনও তিনি কল্যাণী মায়ের মতো পাশে পাশে থেকেছেন, আবার যখন এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন সে সময়ও তিনি আশ্বাসবাণী দিয়ে গেছেন, পাছে তার সন্তান ভয় পায়, পাছে চারিদিকে অন্ধকার দেখি আমরা, তিনি কিন্তু সেই ব্যবস্থাও করে গেছেন যাতে আমরা অন্ধকারে মূর্ছমান হয়ে না যাই, যেন আমরা না ভাবি যে মা চলে গেছেন চিরদিনের তরে। তিনি বলে গেলেন যে না, আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে। যারা এসেছে তারা আমার আশীর্বাদ পেয়েছে, তারা আমাকে স্পর্শ করে ধন্য হয়েছে। যারা আসেনি, যারা আসতে পারেনি আর কি, হয়তো অনেক অসুবিধা, অনেক দূরে তারা আসতে পারেনি, কিন্তু তাদের জন্যও আমার আশীর্বাদ রইল। আর যারা ভবিষ্যতে আসবে তাদের জন্যেও আমার আশীর্বাদ রইল। অর্থাৎ আমি তোমাদের সকলের চিরন্তন সঙ্গী, চিরসাথী, জন্ম জন্মান্তরের মা। সুতরাং মায়ের আশীর্বাদ, মায়ের আশীর্বাণী আজও চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তার এক্সপ্যানশন হয়েই চলেছে। বিশ্ব যেমন এভার এক্সপ্যান্ডিং, ঠিক আমাদের মাও তেমনি, মায়ের আশীর্বাদ তেমনি এভার স্প্রেডিং, ও ছড়িয়েই যাচ্ছে। এই ছড়ানো, এই আহ্বানের শেষ কোনোদিনও হবে না। অশেষ, আমাদের মা অশেষ, তার আশীর্বাদ অশেষ, আমরাও অশেষ। সুতরাং মায়ের আশীর্বাদ মাথায় করে চিরদিন আমরা পথ চলব এবং তিনিই আমাদের শক্তি যোগাবেন, এবং যেমন বলেছেন অন্তিমে তিনি আবার হাত ধরে নিয়ে যাবেন আনন্দ ধামে। এই কথা স্মরণ করেই আমরা মা সকলের হয়ে মায়ের শ্রীচরণপদ্মে আমাদের আন্তরিক প্রণাম জানাচ্ছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে ভবন্তু নিরাময়াঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।